আজকে আমরা দেখব ময়মনসিংহ বার্ড 2024 এর যে জায়গাগুলোতে ম্যাক্সিমাম অনেকে ভুল করেছে সেই জায়গাগুলোতে। এই চ্যাপ্টার বেসিক্যালি অনেকটাই সহজ। ফার্স্ট 8 to 10 সিকিউ সলভ করলে মোটামুটি এই চ্যাপ্টার সব শেষ হয়ে যায়, আর কিছু থাকে না। সো আমরা গতানুগতিক অন্যান্য বোর্ডের মতো এখন আমরা ময়মনসিংহ বোর্ড 2024 এর কোশ্চেন সলভ করব। আমরা ফার্স্টে এ নাম্বারটা দেখতে পারি। এ নাম্বার করার সময় আমি বলছি সবসময় যে এই নাম্বার উপরের স্ট্রিমের সাথে কখনো কোনো লিঙ্ক আপ থাকে না। 90% কেস এইটাই ধরতে পারো। সো এ নাম্বার করার সময় কখনোই উপরের স্টেমের দিকে তাকাবা না, যে উপরের স্টেমে কি দেয়া আছে কি না দেয়া আছে। থাকলে ওরা বলে দিবে, যদি না বলে দেওয়া থাকে তাহলে একে আলাদাভাবেই করতে হবে। দেখো এই নাম্বারে যেটা বলা আছে যে ইফ সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়ালস টু 5/13, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ট্যান থিটা। আমাকে যেটা বের করতে বলছে এটা আমরা পরে দেখবো, আগে যেটা দেয়া আছে এটা দিয়ে আমাকে একটা ফিগার আউট করতে হবে। এটা আমরা কিভাবে করবো, যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়ালস টু 5/13, এটাকে যদি আমরা একটু ফিগার আউট করি, যে এই নাম্বারে এমনটা দেয়া আছে, যে এই নাম্বারে দেয়া আছে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়ালস টু 5/13। তোমাকে একটা আগে ফার্স্টে ফিগার আঁকাই নিতে হবে, যে এই ফিগারে এইটা যদি থিটা হয়, এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাহলে এই জিনিসটা হবে হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা, কারণ এই তিনটা অ্যাঙ্গেল সামেশন করলে 180 ডিগ্রি হবে। তো এটা যদি থিটা হয় এটা হবে 90 ডিগ্রি মাইনাস থিটা। সো এইটার রেসপেক্টে দেয়া আছে 5/13, যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা হচ্ছে 5/13। তাহলে এইটার রেসপেক্টে হাইট কোনটা, এটা অবভিয়াসলি, তাহলে হাইট বাই বেস, সরি হাইট বাই হাইপোটেনাস 13। তাহলে এটা যদি 13 আর এটা যদি 5 হয়, এটা কত হবে, রুট ওভার 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার। এটাকে যদি আমরা ক্যালকুলেটরে করি আমাদের কত আসবে, 12। এটা ইজ ইকুয়ালস টু 12। এখন আমাকে বলছে কি, যে ট্যান থিটার ভ্যালু বের করতে, যে ট্যান থিটা ইজ ইকুয়ালস টু হোয়াট। এখন কিন্তু রেসপেক্ট এটা না, এখন আমার উইথ রেসপেক্ট টু থিটা, এটার রেসপেক্টে ট্যান থিটা মানে আমরা কি জানি, ট্যান থিটা জানি আমরা হচ্ছে হাইট বাই বেস। তাহলে এখানে হাইট কোনটা, এটা, বেস কোনটা, এটা, তাহলে 12/5। হাইট কেন, এটা থিটার অপোজিট যেটা থাকবে সেটাই হাইট, এবং থিটা এবং 90 ডিগ্রির মাঝখানে যেটা থাকবে এটাই হচ্ছে বেস। সো ট্যান থিটা ইজ ইকুয়ালস টু 12/13, এটাই অ্যান্সার, 12/5। এখন আমরা যদি বি নাম্বারটাতে যাই, বি নাম্বারে কি বলছে, ডিটারমাইন দ্য হাইট অফ দ্য হেলিকপ্টার ফ্রম দ্য গ্রাউন্ড। এখন আমরা দেখি স্টেমে কি বলা আছে। স্টেমে কি বলা আছে, ও is any point between kilometer post A and B. Above point O, the depression angles of a helicopter are 60 degree and 30 degree respectively. Determine the height of the helicopter from the ground. এটাকে যদি আমি ভালোভাবে লিখতে চাই তাহলে আমরা এমনটা করতে পারি। আগে আমাদের ধরলাম যে এইটা হচ্ছে এবি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। এই এবি এর মাঝখানে কোনো একটা পয়েন্ট ও, যেটা ওপরে এইখানে আছে একটা হেলিকপ্টার, হেলিকপ্টার আছে। এখন বলছে এই পয়েন্ট থেকে ডিপ্রেশন অ্যাঙ্গেল একটা 60 ডিগ্রি, একটা 45 ডিগ্রি। ডিপ্রেশন অ্যাঙ্গেল মানে আমি কি বলছি, যে যে কোনো জিনিস ডিপ্রেশন আর এলিভেশন অ্যাঙ্গেল যেটাই হোক, একটাকে আগে বেস হিসেবে ধরে নেওয়া লাগবে, যে এটা ধরো গ্রাউন্ড, না গ্রাউন্ড হচ্ছে এটা, এখানে একটা আমরা বেস হিসেবে ধরছি। এখান থেকে যদি আমার নিচের দিকে আসে, নিচের দিকে যদি আসে তাহলে এইটা হচ্ছে একটা ডিপ্রেশন অ্যাঙ্গেল, এটা আর একটা ডিপ্রেশন অ্যাঙ্গেল। এখান থেকে যদি ওপরের দিকে যাইতো তাহলে এটা হতো একটা এলিভেশন অ্যাঙ্গেল, এখান থেকে যদি এদিকে উপরের দিকে যেত এটা হতো একটা এলিভেশন অ্যাঙ্গেল। যেহেতু নিচের দিকে আসছে, এখানে বলা আছে ডিপ্রেশন অ্যাঙ্গেল, তার মানে নিচের দিকে আসছে। এটা হচ্ছে ধরো 60 ডিগ্রি, এটা হচ্ছে 45 ডিগ্রি। বলছে যে এই হাইটটা আসলে কত, এই এইচ ইজ ইকুয়ালস টু হোয়াট, এই হেলিকপ্টারটা গ্রাউন্ড থেকে কত উপরে আছে। আর এখানে আরেকটা জিনিস তুমি অনেক
সিনসিয়ারলি দেখতে হবে বিটুইন কিলোমিটার বলা আছে। কিলোমিটারের সামনে কিছু নাই, তার মানে এটা হচ্ছে 1 কিলোমিটার। যদি অন্য কিছু থাকতো যে 2 কিলোমিটার, 3 কিলোমিটার, তাহলে যেটা 2 কিলোমিটার এমন হইতো। আচ্ছা সরি, এখানে একটা ডিপ্রেশন অ্যাঙ্গেল, একটা 60, একটা 30। তাহলে এখানে হবে হচ্ছে আমাদের একটা 30। আর এবি এর ডিসটেন্স কত দেয়া আছে? এবি এর ডিসটেন্স দেয়া আছে 1000 মিটার। এটা যদি 1000 হয়, যে কোনো একটা ধরতে পারো, যে ধরলাম যে এটা হচ্ছে এক্স, এটা কত হইল 1000 মাইনাস এক্স। আমি বারবার বলছি যে আননোন যে কয়টা থাকবে ইকুয়েশনও সেম। যেখানে লিখতে পারি যে আননোন ইজ ইকুয়ালস টু ইকুয়েশন। এখানে আননোন আছে এইচ আর এক্স, ইকুয়েশনও লাগবে হচ্ছে দুইটা। সো আমরা ফার্স্টে এই ট্রায়াঙ্গেল থেকে ধরতে পারি। এর আগে এগুলা যেহেতু অল্টারনেট অ্যাঙ্গেল, এটা 60 হলে এইটাও 60, এইটা 30 হলে এইটাও 30। সো আমরা লিখতে পারি যে ফ্রম দ্য ফিগার tan 30 দিলাম। tan 30 এই জন্য দিলাম যে আমরা তো হাইপোটেনাস জানি না, এই জন্য আমাদের বেজ আর হাইট নিয়ে কাজ করতে হবে। tan 30 ডিগ্রি ইজ ইকুয়ালস টু হাইট বাই বেজ মানে এক্স। tan 30 এর ভ্যালু হচ্ছে 1/√3, এখানে এইচ আর নিচে হচ্ছে এক্স। তাহলে এক্স ইজ ইকুয়ালস টু √3 ইন্টু এইচ। এগেইন আমরা এই যে আরেকটা ট্রায়াঙ্গেল আছে, এই ট্রায়াঙ্গেল থেকে আমরা আরেকটা লিখতে পারি tan 60 ডিগ্রি ইজ ইকুয়ালস টু হাইট বাই বেজ। এখানে বেজ কত 1000 মাইনাস এক্স। tan 60 ডিগ্রি ভ্যালু কত √3 আর এইচ বাই এক্স 1000 মাইনাস এক্স। এক্স এর জায়গায় আমরা কি লিখতে পারি √3 ইন্টু এইচ। এখান থেকে তুমি যদি এখন ক্যালকুলেট করো, আমরা যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে কি আসে যে এইচ ইজ ইকুয়ালস টু 1000 √3 মাইনাস √3 আর √3 মাল্টিপ্লাই করলে 3h। এই h যদি এপাশে পার হয়ে যায় তাহলে h, তিনটা h এর সাথে একটা h সামেশন করলে 4h ইজ ইকুয়ালস টু 1000 √3, অতএব h ইজ ইকুয়ালস টু 100 √3/4। এখন h এর ভ্যালু যেটা আসবে ওইটাই অ্যান্সার। এখন h এর ভ্যালু কত আসে আমরা দেখি 1000 √3/4। এখানে আসে হচ্ছে যে 433.01 মিটার। আমার ক্যালকুলেশনে ভুল হইতে পারে, আমি একটা মানুষ, আমার ভুল হইতেই পারে। আর যেহেতু আমার নিজেরও পড়াশোনা আছে, আমি পড়াশোনার পাশাপাশি যতটুকু পারি আর কি ভিডিও বানাই। তো এখানে ক্যালকুলেশনে ওইভাবে তো আমি দেখি না, ভুল হইতে পারে, তোমরা একটু দেখে নিতে পারো। বাট প্রসেস এইরকম ভাবে তোমরা নিজেরা করার পরে তোমরা নিজেরাই বুঝতে পারবা। সো এটা গেল হচ্ছে আমাদের বি নাম্বার। সেম আমাদের এখন সি নাম্বারে বলছে যে ডিটারমাইন দ্য ডিফারেন্স অফ ডিস্টেন্স ফ্রম দ্য হেলিকপ্টার টু দ্য পয়েন্টস এ এন্ড বি। এখানে বলতে কি বুঝাইছে? এখানে বুঝাইছে এইটা যে এইটা তো ও পয়েন্ট মানে কি হেলিকপ্টারের পয়েন্ট। ও থেকে এ এবং ও থেকে বি যে ডিস্টেন্স হবে এই দুইটার ডিফারেন্স বের করতে বলছে। তার মানে আমাকে বলছে যে ধরো আমরা সেম ফিগার সি নাম্বারের জন্য আরেকবার আঁকাবো যে আমাদের এরকম একটা ছিল, এটা ও, এ, বি, যে কোনো একটা পয়েন্ট ধরলাম যে জেড। এখান থেকে আমরা পাইলাম কি যে এইচ এর ভ্যালু পাইছি 433.01, 433.01, এটা হচ্ছে এইচ। আমরা এক্স এর ভ্যালু কিভাবে পাবো? কারণ এক্স এর ভ্যালু পাইলে আমরা এইটা পাচ্ছি,
সাথে সাথে এইটাও পাবো। তাহলে আমাদের এক্স এর ভ্যালু এক্স হচ্ছে √3 ইন্টু এইচ। তার মানে আমরা এখান থেকে লিখতে পারি যে এক্স ইজ ইকুয়ালস টু √3 ইন্টু এইচ। তাহলে √3 ইন্টু 433.01, এটা যদি আমরা ক্যালকুলেট করি 750 আসে, 750 মিটার। তাহলে এটার ডিস্টেন্স কত? 750। তাহলে এটা কত হবে? 1000 মাইনাস 750, তাহলে 250। এখন এইটাও একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এইটাও একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এখান থেকে আমরা ও এ পাবো না? অবশ্যই মানে আমরা কি পাবো? ও এ ইজ ইকুয়ালস টু √433.01 হোল স্কোয়ার প্লাস 250 হোল স্কোয়ার। এখান থেকে আমরা একটা ভ্যালু পাবো। আর সেম ভাবে ও বি ইজ ইকুয়ালস টু 433.01 হোল স্কোয়ার প্লাস 750 হোল স্কোয়ার। দুইটা থেকে আমরা দুইটা ভ্যালু পাবো। আমরা এখন দেখি যে কোনটা থেকে কত ভ্যালু পাচ্ছি। এইটার ভ্যালু আসতেছে হচ্ছে 866.02, আর এটার ভ্যালু আসতেছে, এটার ভ্যালু আসতেছে হচ্ছে 499.997। এটাকে লেখা যায় যে 500 মিটার। তাহলে আমাদের এখান থেকে আমরা ওয়ে বলতে পারি যে 500 মিটার, আর ওবি মানে আমরা লিখতে পারি 866.02 মিটার। আমাদের চাইছে কি ডিফারেন্স, ডিফারেন্স ইজ ইকুয়ালস টু হাইয়েস্ট যেটা হবে, হাইয়েস্ট মাইনাস লোয়েস্ট। এখানে ওবি যেহেতু বড়, তাহলে ওবি মাইনাস ও এ। এখান থেকে আমরা করলে 866.02 মাইনাস 500 ইজ ইকুয়ালস টু, এখানে আমাদের আসতেছে হচ্ছে যে 366.02 মিটার। এটাই অ্যান্সার। সো আমাদের এবিসি 3টা কোশ্চেন ছিল, আমরা 3টা কোশ্চেনই সলভ করছি। সো আমাদের ভিডিওগুলো একটু তুলনামূলক বড় হতে পারে, কারণ আমরা শুধুমাত্র কোশ্চেন সলভ করি তা না, ওইটার বেসিক থেকে আমরা শেষ করি। সো এ নাম্বারে যা দরকার ছিল আমরা শেষ করছি, বি নাম্বারে যেটা দরকার ছিল শেষ করছি, সি নাম্বারেও সেম। এরকম ভাবে আমরা যদি প্রত্যেকটা বোর্ড কোশ্চেন সলভ করি, দেখবো যে আর কিছু লাগে না তেমন। সো গুড বাই।